আসসালামু আলাইকুম দর্শক, আমি এস এম মেহেদী হাসান হাজির হলাম আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দর্শক, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেই ভিডিওটা দর্শক, এই ভিডিওটা বা আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি, আপনারা শুনলে অবাক হবেন। অবাক হওয়ার একটা বিষয় দর্শক, গ্রামে বলতে কি একটা মানুষ যদি কাউকে মন থেকে ভালোবাসে, তার জন্য সবই করতে পারে দর্শক, একদম ইজি সবই করতে পারে। আমি সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো দর্শক, সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি দর্শক। আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ দর্শক। একটু আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমার এই চ্যানেলটা অনেক উপরে উঠতে পারে দর্শক। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন দর্শক। গল্পে ফিরে যাই, যে গল্পটা আপনাদের বলতেছিলাম দর্শক। গল্পটা হলো যে এই যে আপনার ছেলের মানে এই যে গল্পটা আমি বলবো দর্শক, এই গল্পের কাহিনীটা হলো এরকমই দর্শক, আর বাস্তব কাহিনী। একটা ছেলে দর্শক, তার গ্রামে পাশাপাশি একই গ্রামে পাশাপাশি, মানে এই এরিয়া আর ওই এরিয়া, মানে এই পাড়া আর ওই পাড়া, দুইজনের সম্পর্ক হয় দর্শক। এই পাড়া ওই পাড়া দুইজনের সম্পর্ক হয়। ওই ক্লাস 6 থেকে দুইজন একসাথে পড়াশোনা করে, ওতে তাদের সম্পর্ক হয়। ক্লাস 6 পড়াশোনা করতে হতে ক্লাস 8 বা 9 ওঠে, তখন এই ছেলেটার এমন একটা পরিবেশ আছে, ওটা পড়ার থাকে না, পাওয়ার থাকে না। পার্টিকুলার টাকা লাগে, সে টাকা থাকে না, টাকা নাই। দরিদ্র পরিবারের ছেলে, এর দর্শক দরিদ্র পরিবারের ছেলে দর্শক। তারপরে কি হয় জানেন দর্শক? তারপরে কি হয়, তারপরে এই যে পড়াশোনা শেষ করার পরে সে কি করলো, তার গ্রামে তার বাপের কিছু জমি জায়গা আছে, সেগুলো দেখাশোনা করতে লাগলো দর্শক। দেখাশোনা করতে লাগলো। তারপরে দেখাশোনা করতে লাগলো, আর কিছু টাকা ইনকাম করতে লাগলো। সেই টাকাগুলো পরের ক্ষেত্রে কাজ কাম করে সেই টাকাগুলো এই মেয়েকে দিতে লাগলো। এই মেয়ে যার সাথে সম্পর্ক দিতে লাগলো, পড়াশোনার খরচ দেয়, এমনি তার চলাফেরার খরচ দেয়, দিয়ে কোচিংয়ের খরচ দেয়, দিয়ে তাকে এসএসসি পাস করালো। এই মেয়েটাকে এসএসসি পাস করালো দর্শক। আমি যে এই যে মেয়ের গল্পটা বলছি, এই যে ছেলেটা যেমন গরিব, তার থেকে নিচ্ছ গরিব এই মেয়েটা। মেয়ের বাপ ভ্যান চালায়, ঢাকা শহরে ভ্যান চালায়। এই গ্রামে মেয়েটা আর একটা তার মা আছে, দুইজন। মা তো পরের বাসায় কাজ করে। এই এতদিন যে 6 থেকে এই পর্যন্ত পড়াশোনা করে আছে এই যে এই ছেলেটাই কিন্তু তাকে কম বেশি টাকা দিয়ে পড়াশোনা করাইছে। কিন্তু তারপরে এসএসসি পাস করানোর পরে তাকে কি কলেজে ভর্তি হতে হবে, তার জন্য তাকে একটা শহরে কলেজে ভর্তি করে দেয়। ভর্তি করে দিয়ে এই ছেলেটা মাঠের কাজে দেখলো, মাঠের যে টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে ওই মেয়ের পড়াশোনা করানো যাবে না, আর আমার সংসার চলবে না। তাই সে না পেরে দর্শক, আপনারা এখন কম বেশি সবাই জানেন ইটের ভাটা দর্শক। এই ইটের ভাটা প্রায় গ্রামে ইটের ভাটা সর্দার থাকে, পুরানি সর্দার, যতটুকু জানি। ওই পুরানি সর্দারের সাথে চুক্তি করে সে ইটের ভাটায় যায়, যে ইটের ভাটার থেকেও টাকা পাঠায় মেয়ের কাছে মাসের পর মাস। কি মেয়ে কোথায় পড়াশোনা করতেছে দর্শক। এরপর কি কাহিনী ঘটছে জানেন? এই মেয়ে দর্শক, এই মেয়ে কিছুদিন পড়াশোনা করতেছে, এ জানে যে পড়াশোনা করতেছে। কিন্তু দর্শক কিছুদিন বলতে এই কলেজে পড়ার 2 বছর পরে, 1.5 বছর, 2 না 1.5 বছর পরে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পরে হঠাৎ করে একদিন টাকা দেবে বলে ওই ছেলেটা ভাড়ার থেকে যখন আবার ভাড়ায় যাওয়া আসা করে, তারপর আবার যখন বাসায় এসে তেমন টাকা দেবে বলে এই মেয়ে বলছে, ফোন করে যে আমার টাকা লাগবে, আমার সেমিস্টার ফি দিতে হবে বা পরীক্ষার ফি দিতে হবে, আমার টাকা দিতে হবে কলেজে, তুমি যেমনি হোক আমাকে 5,000 টাকা দাও, 5,000 টাকা দাও। তাই এই ছেলেটা টাকা যেমনি কষ্ট করে ম্যানেজ করে এই মেয়ের কাছে আইছে দেবে, তাই কলেজ পর্যন্ত। সে যে হোস্টেলে থেকে পড়াশোনা করে, সেই হোস্টেল থেকে কলেজ পর্যন্ত এসে দেখে এই ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে দেখে, এক দরজা খোলা,
দেখতে পাচ্ছে যে এই মেয়েটা অন্য একটা ছেলে বসে আছে তার আপনার পায়ের পায়ে বলতে তার এই যে হাঁটুর ওপরে মাথা রেখে ঘুমিয়ে আছে, মাথা রেখে ফোন টিপতেছে মাথা রেখে, আর ওই যে ছেলেটা বসে আছে ওই ছেলেটা মাথায় হাত বুলাই দিচ্ছে। দর্শক এটা দেখলাম যে কী বুঝলেন? এতদিন এত ট্রাভেল করে এত কষ্ট করে একে পড়াশোনা করানো, একে ভালোবাসা দেখানো, আর সেই ছেলেটা আজকে কী করতেছে? অন্য একজনের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। চিন্তা করেন, হাঁটুর নিচে হাঁটুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। চিন্তা করতে হবে দর্শক, এটা চিন্তা করেন তাহলে সেখান তো কেমন হয়? এটা দেখে ও যেন নাই স্টক হচ্ছে মনে হচ্ছে ওর, ঠিক আছে? ওর ভিতরে এমন একটা কিছু কাজ করতেছে, মনে হচ্ছে এতদিন কী করলাম আমি, এতদিন কী করলাম, কি এদিকে কষ্ট, ওর জন্য আমার লেখাপড়া ছাড়ছি যে দুটো খরচ চালাতে পারতেছি না। চিন্তা করতে হবে দর্শক। তারপরে এই মেয়েটাকে যখন দেখে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে কিছু জিজ্ঞাসা করি নাই, তার কিছুদিন পরে 5-7 দিন পরে দেখে ফোন ওয়েটিং। তারপরে একটা মাধ্যম দিয়ে জানতে পারে, ওই যে জায়গায় হোস্টেলে থাকে ওখানে একটা মেয়ের কাছ থেকে জানতে পারে এই মেয়েটা আরেকটা বাটন ফোন ইউজ করে, যেটা দিয়ে ওই ছেলেটার সাথে সারাদিন কন্ট্যাক্ট থাকে বা সবসময় কথা বলে। আর ওর হোয়াটসঅ্যাপ দিয়েও তো কথা বলে, যেটা এই ছেলেটা কখনো বুঝতে পারে না। এই ছেলের হাতে তো বাটন ফোন, টাকা ইনকাম করতেছে মেয়েটার জন্য। ইয়েস দর্শক, তো চিন্তা করেন যে একটা মেয়ে কত নিচে লাভতে পারে। ইয়েস দর্শক, একটা মেয়ে কত নিচে লাভতে পারে। ইয়েস, আপনারা সবাই অবশ্যই সতর্ক থাকবেন। ছেলেদের সতর্ক হতে হবে, কারণ ছেলেদের কাছে সব কিছু, তার মা বাবা, তার পরিবার। একটা মেয়ের কাছে মেয়ের পিছে থেকে যে এই পরিবারের সুখ নষ্ট করা, এটা ঠিক না, বা পরিবারকে কষ্ট দেওয়া, এটাও ঠিক না। কিন্তু হ্যাঁ, যদি কোনো ক্রমে কোনো সিস্টেমে এটা ঘটে যায়, না বুঝতে পেরে ঘটে যায়, সেটা অন্য বিষয়। যেমন আমার লাইফেও কিছু ঘটনা ঘটেছে, আমি পারবো না আপনাদের সামনে শেয়ার করতে। দর্শক, আমি বিদায় নিচ্ছি আমার এই অফিস থেকে। ধন্যবাদ সবাইকে।